ধর্ম নিয়ে ব্যবসা করলেই আমি সেখানে ধরে বসবো। আমি কোনোভাবে আমার দুঃস্বপ্নেও আমি কল্পনা করি না এই দেশটা একটা ধর্মভিত্তিক রাষ্ট্র হবে। বরাবরই ইসলাম বিরোধী বক্তব্য দিয়েছেন ব্যারিস্টার নিঝুম মজুমদার ওরফে হার্পিক মজুমদার। তাকে কেন হার্পিক মজুমদার বলা হয় সেই বিষয়টি জানার আগে জেনে আসা যাক তিনি কী কারণে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে একটি সেকুলার রাষ্ট্র ব্যবস্থার পক্ষে। আমি খুবই রিজনেবল একটা সেকুলার কান্ট্রি রিপ্রেজেন্ট করতে চাই, যে প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা বর্ণের মানুষ আসলে পাশাপাশি এখানে থাকবেন। ধর্মনিরপেক্ষবাদ এই নাস্তিকের চাওয়া ৯৭% মুসলিম দেশেও একজন নারী চাইলেই যেন অর্ধ উলঙ্গ হয়ে চলতে পারেন, সমকামিতায় যেন কোনো বাধা না থাকে। কারো যদি সেক্সুয়াল ওরিয়েন্টেশন ডিফারেন্ট হয় সেও থাকবেন, যে যেই জামা কাপড় পরুক, যেটা আইনের মধ্যে থাকে। কারো ইচ্ছা হলে বোরকা পরবে, কারো ইচ্ছা হলে স্লিভলেস জামা পরবে, হাফ প্যান্ট পরবে, ফুল প্যান্ট পরবে। আলেমদের নিয়ে সমালোচনায় থাকা নিঝুম মজুমদার একজন নাস্তিক হলেও তার প্রতিপক্ষ হলো শুধুই ইসলাম ধর্ম। এখানে তো শুধু যারা হুজুররা ধর্মের বাণী ছড়ায় যে তা না, মামুনুল হক একটা পলিটিক্যাল পার্সোনাল অ্যাজ ওয়েল, তারপর হচ্ছে আব্বাসী, তারা তো তাদের পলিটিক্যাল এজেন্ডা। জীবন থাকতে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করতে দেবেন না বলেও মন্তব্য করেন তিনি। আমি আমার সমস্ত লড়াই করব ইসলামী যাতে রাষ্ট্র না হয় সেটার বিরুদ্ধে। আমি কোনোভাবে আমার দুঃস্বপ্নেও আমি কল্পনা করি না এই দেশটা একটা ধর্মভিত্তিক রাষ্ট্র হবে। ইসলামের বিরুদ্ধে লড়াই করে জীবন দিতে যাওয়া ব্লগার নিঝুম মজুমদার একবার প্রেমে ব্যর্থ হয়ে হার্পিক খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। এই ঘটনার পর থেকেই তাকে হার্পিক মজুমদার বলা হয়। আমি মারা যেতে চাই। কেন নিঝুম এগুলা বারবার কেন বলতেছো? কেন করতে চাই? আমি তোর জন্য মারা যেতে চাই। আমি কি দোষ করছি যে আমার জন্য মারা যেতে চাই? আমি তোকে ভালোবাসা বাঁধাতে চাই, তো তীব্র ভালোবাসা নিয়ে কেউ মারা যেতে পারে না। জানা গেছে তার এই প্রেমালাপ ছিল আইরিশ বাঙালি এক মডেলের সঙ্গে। লন্ডন প্রবাসী নিঝুম মজুমদার বরাবরই সমালোচনায় ছিলেন পরকীয়া, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে। শুধু ইসলাম বিদ্বেষী নয়, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানেও ছাত্র সমাজের বিপক্ষে অবস্থান নেন তিনি। গত সপ্তাহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করেছেন এই নিঝুম মজুমদার। নিঝুম মজুমদার না হার্পিক মজুমদার নামক এক কুলাঙ্গার ৬২ জনের নামে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে। মঙ্গলবার পলিটিকা টিভির এক টক শোতে উঠে এলো নেদারল্যান্ডের হেগে অবস্থিত আইসিসি আদালতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি। ৩ জন আইনজীবী এবং এটির মামলার বাদী হচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তাই নয় কি? উনি এখনো মেয়র আছেন। কেন এই অভিযোগ দায়ের করেছেন তার ব্যাখ্যা দিয়ে মজুমদার দাবি করেন, বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই। এটা একদম সংবিধান অনুযায়ী, বাংলাদেশের সংবিধানে ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছু। গণমাধ্যম কর্মী হিসেবে আমি সাবেক মেয়রই বলছি, এটা আপনার বক্তব্য। তার মতে একদল সন্ত্রাসী খুন হত্যা চালিয়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে। অন্যায়ভাবে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে দাবি করে মজুমদার বলেন, এই কারণে এর বিচার চেয়ে আইসিসির শরণাপন্ন হয়েছেন। সহিংসতা, কিছু ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী, তারা উত্তেজিত করেছে জনতাকে, বিভিন্নভাবে আপনার ইনফ্লুয়েন্স করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র করেছে এবং এক ধরনের খুন খারাপির মধ্য দিয়ে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে বসে আছে। আলোচনায় টকশোর হোস্ট জানতে চান, ক্ষমতায় থাকা কোনো রাষ্ট্রনায়কের বিরুদ্ধে নেদারল্যান্ডের হেগের আইসিসি আদালতে মামলা করা যায় কিনা এবং মামলা করা হলে তা আইসিসি আমলে নেয়ার নজির আছে কি? এমন প্রশ্নে কোনো সঠিক জবাব ছিল না নিঝুম মজুমদারের কাছে। এখানে আমাদের রাষ্ট্রের যে ভূমিকাটা, সেখানে আমাদেরকে পরিষ্কারভাবে মনে হচ্ছে যে রাষ্ট্র এই বিচারটা করবে না। এবং কোনো কেস স্টাডি আছে নিঝুম মজুমদার দায়িত্ব পালনকালে, অর্থাৎ হেড অফ স্টেট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে এভাবে মামলা হয়েছে এবং সেই মামলাটি আমলে নেওয়া হয়েছে, এমন কোনো কেস স্টাডি আপনার কাছে আছে কিনা? এইটাতে আমি আসছি, এটা একটু পরে। অনুষ্ঠানে আরেক অতিথি অনুসন্ধানী সাংবাদিক ও শিক্ষক সৈয়দ আব্দুল্লাহ জানান, এইভাবে নেদারল্যান্ডের হেগের আইসিসিতে মামলা করার কোনো বিধান নেই। সৈয়দ আব্দুল্লাহ বলেন, নিঝুম মজুমদার যা করেছেন তা শুধুই একটি যোগাযোগ, তাদের মামলা করার কোনো এখতিয়ার নেই। তার অভিযোগ এই জায়গায় স্পষ্ট, তারা একটা কমিউনিকেশন করেছেন, দ্যাট ইজ মেয়ার কমিউনিকেশন। এটা মামলাও না, এটা মামলা যে হয় না, উনি নিজেও অবশ্য বলেছেন আজকে। হেগের আদালতে মামলা যে চাইলেই করা যায় না, সৈয়দ আব্দুল্লাহর এমন যুক্তির কাছে পরাজিত হয়ে ক্ষিপ্ত হয়ে যান নিঝুম মজুমদার। আমি হোস্টের দৃষ্টি আকর্ষণ করছি এই জায়গাতে, আমি হোস্টের সাথে কথা বলতে এসেছি। এখানে মামলার কথা বলেছে, আপনাকে কথা বলেছি। আপনি হোস্ট
আমি দুজনকেই আনমিউট করেছি। না না না, এটা একটা লজিক্যাল ফেলা। এ সময় নিঝুম মজুমদারকে কোনোভাবেই থামাতে না পেরে টয়লেট ক্লিনার হার্পিক দেখান অনুসন্ধানী সাংবাদিক ও শিক্ষক সাইয়েদ আব্দুল্লাহ। এতে আরো ক্ষিপ্ত হন তিনি। তানভীর ভাই, ও এখন যেটা করেছে এর পরে ওকে এখানে রাখা যাবে না। আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান, আপনি আমার সাথে আলোচনা করতে চান। নো নো, ও কি করেছে আপনি দেখেছেন? লুক আছে। আপনি এটি না, আমার সৈয়দ আব্দুল্লাহ আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার বিনীত অনুরোধ। আপনার কি মনে হয় শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব? প্লিজ নিঝুম মজুমদার। নিঝুম মজুমদারের গালির জবাব হার্পিক দেখিয়ে দিচ্ছিলেন অনুসন্ধানী সাংবাদিক সাইয়েদ আব্দুল্লাহ। হার্পিক দেখানোর কারণে পুরনো স্মৃতি মনে করে আরো বেশি উত্তেজিত হয়ে টকশো থেকে বেরিয়ে যান নিঝুম মজুমদার ওরফে হার্পিক মজুমদার। আমি একজন লয়ার, কিন্তু আমি কিন্তু খুশি দিয়ে দাঁতও ফেলে দিতে পারি। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।